আজকে আমাদের আলোচনার বিষয় হলো অপ্রকৃত ভগ্নাংশ। তো প্রথমে আমরা সংজ্ঞা দেখে নিই। সংজ্ঞায় বলা হয়েছে যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় অথবা লব ও হর সমান তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তো প্রথমে আমরা এ পর্যন্ত জেনে এসেছি যে হরের চেয়ে লব বড় হবে, কিন্তু আমি এখানে সংজ্ঞায় একটি কথা বলেছি কি লব ও হর সমান হবে। এখন আমরা বারবার এটাই জানি যে যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি, কিন্তু এখানে লব ও হর সমান কেন তা আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব, কারণ হর ও লব সমান হলো যে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে তার বিস্তৃত আলোচনা করতে হবে। এখন আমাদের সংজ্ঞা অনুযায়ী যদি আমরা উদাহরণ আলোচনা করি তাহলে 3/5 এখানে হরের চেয়ে লব বড়, কারণ এখানে লব হলো 5 অর্থাৎ উপরের সংখ্যাটি আর হর হলো 3 অর্থাৎ নিচের সংখ্যাটি। যেহেতু 3-এর চেয়ে 5 বড় তাই আমরা 3/5 একটি অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি দুটি উদাহরণ দেখি তাহলে 4/7 এটিও একটি অপ্রকৃত ভগ্নাংশ আর 6/6 এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। এখন অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে একটি নোট মনে রাখতে হবে, অপ্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর সমান বা 1-এর চেয়ে বড় বা বেশি হয়। আশা করি সবাই অপ্রকৃত ভগ্নাংশ বুঝতে পেরেছেন। এখন আমাদের বারবার আমরা শুধু একটা কথাই মনে রাখবো কি অপ্রকৃত ভগ্নাংশ সবসময় লব বড় হর ছোট, কিন্তু আমি যে হর ও লবের কথা বলেছি যে সমান হলো হয়, এটি আমি পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।